এ বাজান আরাফার ময়দানে হাজী সাহেবরা 9 তারিখ কান্দে, 8 তারিখ মিনার ময়দানে হাজী সাহেবরা কান্দে আর তালবিয়া পড়তে থাকে। হাজীদের একটি মাত্র জিকির, শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের জিকির পড়বে। আল্লাহ আরাফার ময়দান থেকে মুজদালিফা আসবে, শুধু এই মাত্র জিকির, এই জিকিরই চলবে। মুজদালিফার থেকে আবার মিনায় যাবে, এই জিকিরই চলবে। জামারাতের আগ পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকই চলবে। আমার মালিকের নির্দেশ অনুযায়ী কাজ করবে। আজান শক্তিরও প্রয়োজন, শক্তি ছাড়া তো কোনো অবস্থায় সম্ভব না। আরাফার ময়দান থেকে মুজদালিফা আর বাবার মিনা প্রায় 8 কিলোমিটার পথ। অনেকে দেখা যায় গাড়িতে আসে, আবার লক্ষ লক্ষ মানুষ হাঁটিয়েও আসে। বাজানরে পায়ে ধরে হজ করা সুন্নত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হাইটটা হজ করছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ এগুলো অন্তরের ভিতরে তখনই পয়দা হবে, মোহাব্বত পয়দা হবে। আল্লাহু আকবার। বাইতুল্লাহর চতুর্দিক দিক ঘুরবে আর বান্দা আমার মাওলার কাছে মাপ চাইবে। বাইতুল্লাহ জিয়ারত 7 চক্কর দিয়া একটা তোয়াফ শেষ করে 2 রাকাত তোয়াফের ওয়াজিবের নামাজ আদায় কইরা সাফা এবং মারওয়া সাই করতে যাবে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে যাবে, সবুজ বাতি জায়গায় দৌড় দেবে। পুরুষরা দৌড় দেবে, মহিলারা দৌড় দেওয়া লাগবে না। আল্লাহর হাবিব বলে গেছে, মহিলা আমার উম্মতারা, তোমরা সাফা মারওয়া দৌড়াইতে হবে না, তোমরা স্বাভাবিক হাইটে গেলেই চলবে। তোমাদের সকল মা বোনদের পক্ষ থেকে একটা মহিলা বিবি হাজিরা, আমাদের মা হাজেরা আল্লাহু আকবার দৌড়াইয়া ফলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ।